মানে দুপুরবেলা তোমার এই দোকানে কেন আসছিল? মিছিলটা কিসের ছিল? হ্যাঁ, আনুমানিক 1:30-1:45 দিকে আমি ওই মাংসের দোকানে আমি থাকলে ওখান থেকে 3 লক্ষ টাকা দিচ্ছি। ওই মধ্যে নাস্তার জন্য আনছি আমি একটু পেছনে আমার একটু যেমন লাগতেছে তাড়াতাড়ি দোকানে আসছি। এসে ক্যাশের টাকাটা রাখছি রাখি আবার সাজি ক্যাশের মধ্যে ঘুরানো। এর মধ্যে 15-20 জনের মতন একটা মিছিল নিয়ে আসছে হাতে রড দা এরকম দেশীয় অস্ত্র নিয়ে আর কি। আইসা ওই সাইডে ফ্রিজারের কয়েকজনে মিলে ওই যে বোতলগুলো এবার ছিঁড়ে পাল্টাছে। আর ওই যে আমি যে বসি ওই সাইডে দুই-তিন জন ধরা হয়েছে তাই আমি অর্ডারে কাছের বোতল পাল্টাইছে রাস্তার মধ্যে মানুষের পায়ে উঠে গেছি। এদিকে আবার 2 জন ক্যাশ খুলিয়া টাকা মনে হয় 3 লক্ষ ধরে লাগছে। ধরে লাগলে আমি তাপাতে 1 লক্ষ টাকা আমি রাখিয়ে দিছি আর 2 লক্ষ টাকার বান্ডিল নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দেয় মানে দুপুর টাইম পরে পিছন দেওয়া ওই এলাকার পিছন করে ধরে গেছে। তারা ওই দিক দিয়ে গেছে বেলি দিয়েছে ওই দিক দিয়ে থানা থেকে লোক আসলো আপনারা আসলেন গেছে। ওই যাকে আটক করছেন এটা সে কোন জায়গার? সেই ওই পূর্বদাপুনিয়া তাকে কিভাবে পাইছে? তারা ওরা চিনি তো আমি এলাকার না পাশাপাশি না চিনি তো ওর সাথে আরো আছে সবার নাম বলছে সবার নাম আছে। তার সাথে কারা কারা ছিল নাম বলছে? হ্যাঁ খাতায় তারা মূলত আসলে অভিযোগটা কি ছিল? ইসরায়েলি পণ্য। হ্যাঁ এই অভিযোগে তারা মূলত 5 জনের নাম বলছে। হাবিব, রফিক আর নীরব, হ্যাঁ নীরব, আরাফাত, সিহাব, বিজয় না বিজয়। হ্যাঁ এই কয়েকজনের নাম আরো আছে ওই জানি আর ওর মুখ থেকে নেই। দুপুরবেলা তোমার এই দোকানে কেন আসছিল? মিছিলটা কিসের ছিল? হ্যাঁ, ফিলিস্তিনি পক্ষে। আচ্ছা, তাদের দোকানে তোমরা কি মানে কি এমন পাইছো যে তোমার দোকানে বোতল হয়েছে পরে ভাঙতে হয়ে গেছে? দোকান বোতল পাইছে ভালো কথা, তো টাকা লুটের সাথে তো বোতলে কি সম্পর্ক? 3 জন ঢুকছে না। কে কে আসছিল? নীরব আর রাফাত 3 জন ঢুকছে দিকে বোতল ব্যাগ বাজারে লেগে একটা 5-2 গেছে। এবারে গাড়ি না লাগছে 2 লাখ টাকা নিয়েছে দোকান থেকে। এই টাকাটা কেন? আমি চিনি না, আমি রাখছি না। তুমি আসো না, দোকানদার তো বলছে যে তুমি ছিলা এই টাকা নেওয়ার সময়। তোমার তো উনি চিনে, তোমার তো চিনি আমার বাড়ি না। তোমার তুমি এলাকার, তোমাকে চিনে উনি আগে থেকে। তুমি আগে না চিনে বলে তোমাকে ধরছে না, আমি লেগে আইছি না। এখন ইসরায়েলি পণ্য বয়কট করা এক কথা, লুট করা কি এক জিনিস? ধরো তুমি ইসরায়েলি পণ্য বয়কট করবা, তুমি দোকানদারকে নিষেধ করো পণ্য বিক্রি করতে রাখতে, তা না করে তোমরা টাকা লুট করছো, তাহলে এইটা কোন ধরনের আন্দোলন হইলো? এটা আমাকে বুঝো। হ্যাঁ, তোমার সাথে অস্ত্র ছিল, তোমরা অস্ত্র নিয়ে মিছিল করো না? অস্ত্র নিয়ে যে মিছিল করো, গরিবের লোকজন যারা ছিল তাদেরকে যদি তোমার অস্ত্রের ভয় দেখাইতে হয় তাহলে তোমাদের এই মিছিলের এরকম লাগতো। তোমরা পণ্য ব্যবহার করবা, নিষেধ করবা, ঠিক আছে, এটা ভালো কথা। আমরা সবাই ইসরায়েলি পণ্য বয়কট করছি, আমরা সবাই ইসরায়েলি পণ্য বয়কটের পক্ষে। কিন্তু তোমরা দোকান লুট করা, লুট করাটা এইটা কোন তৈরি করে আরো 2টো দোকান তোমাদের কথা বলো। আজকে আরো 2টা লুট হয়েছে এখানে। এই যে মুড়ে একটা দোকান লুট হয়েছে, এটা তো তোমরা গেছিলাম। ওই যে এখানে মুড়ে মুড়ের দিকে পাটবাজার মুড়ে দোকানটা থেকে কাটা গেছিল, তোমরা গেছিল না? মনোহারি দোকান তোমরা দাও না, তারা কটা দোকান করতে? এই টাকাটা করে কার কাছে আছে? তুমি জানো গেছো? তুমি কিছু জানো না? তোমার নাম কি? হাবিব। তুমি আমরা কি করো? কি কাজ করো? রাজমিস্ত্রি কাজ করো। আচ্ছা, এখানে কি ওই সময় প্রত্যক্ষদর্শী কি ছিলেন কেউ? মানে যখন ঘটনাটা ঘটছে অথবা টাকা ওষুধ নিচ্ছে যখন, তখন কেউ ছিলেন? এরকম কেউ আছে? ভিডিও আছে, ভিডিও আছে না, ভিডিও আছে না। তারপরে যদি প্রত্যক্ষদর্শী কেউ থাকেন আর কি, পাশের দোকানদার মানে
যখন ওনার দোকানে হামলা হয়েছে, লুট হয়েছে, অবশ্যই তখন আসলে ঘটনাটা কি করছিল একটু আমাদেরকে বলেন। ওরা এসে সরাসরি দেখিয়া এদিকে ঢুকছে 8-10 জন আর এদিকে আচ্ছা, মানে দোকানে ঢুকে পড়ছে তারা। তারা ঢুকে পড়ে তারা মনে করে যে পেপসি সেভেরা কোলা একদম যে মঞ্চ ছিল কেক বিস্কুট তারা দিয়ে গেছে। মানে টাকা পয়সা দোকানে ছিল, এগুলো তারা নিয়ে গেছে, এগুলো তারা করেছে। প্রায় 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা তারা নিয়ে গেছে। করেন আমরা প্রত্যাশা করেন। আমাদের বাস্তবের বিষয় হচ্ছে যে আমরা ইসরায়েলি পণ্য বয়কটের অবশ্যই পক্ষে। ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করব না, কিন্তু পণ্য ব্যবহার না করা এক জিনিস, আর এই পণ্য ব্যবহার করার অজুহাতে লুটপাট করলো আরেক জিনিস। আমরা কখনোই এটা প্রত্যাশা করি না। এই ধরনের ঘটনা অবশ্যই আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ইতিমধ্যে সারা দেশে নানানভাবে ইস্যু হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে এই ব্যাপারে কঠোর অবস্থানে গিয়েছে, যেন করে কোনো ব্যবসায়ী যেন ক্ষতি না হয়, কেউ যেন লুটপাটের শিকার না হয়। আমরা আজকে শুনলাম যে গৌরীপুরের একটা মিছিলকে কেন্দ্র করে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানাতে মিছিল হয়েছে। এই মিছিল থেকে কয়েকটা দোকানে লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে আমরা এই ধরনের পরিস্থিতিতে কেন বারবার মানে শিকার হচ্ছে ব্যবসায়ীরা? আচ্ছা, মানে এর আগে আরেকটা মধ্যবাজার একটা দোকানে লুটপাট হওয়ার চেষ্টা হয়েছিল, পরে এলাকার লোকজন আবার তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। এরপরে আপনার এই পাটবাজার মোড়ে একটা দোকানে লুটপাট হয়েছে, এবং কি আজকে কালীপুর মোড়ে বালুয়াপাড়া মোড়ে একটা। তো এই বিষয়গুলো ভাই যদি একটু বলেন, আপনি যে এই অভিযোগগুলো কি আপনারা পাইছেন? এলাকা টহল দিচ্ছে, এই ধরনের কোনো নিউজ বা কোনো ইয়ে আমরা পাই নাই। আর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে আসছি এবং কোনো কিছু করতে পারতেছি না। যদি শনাক্ত কেউ করতে পারে আমরা ব্যবস্থা নেব। বারবার ঘটতেছে, এটা আসলে অতিরিক্ত কোনো ব্যবস্থা আছে কিনা? আসলে আমরাও এটার পক্ষে, যে ইসরায়েলের বিপক্ষে, আগ্রাসনের বিপক্ষে আমরাও ফিলিস্তিনের পক্ষে, কারণ আমরাও মুসলমান। আমরা দলীয়ভাবেও এটা সমর্থন করতেছি, কিন্তু আমরা এই লুটপাটের পক্ষে না, আমরা তার সবসময় বিপক্ষে। এবং আইন শৃঙ্খলা বাহিনীও কঠোর অবস্থানে আছে। যেখানে লুটপাট হয়, আপনারা যারা জনগণ আছেন সবাই তাদেরকে প্রতিহত করবেন এবং আইনের হাতে তুলে দেবেন। আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি এসে শুনছি, আমরা খুবই মর্মাহত। এবং এগুলো খুব ছোটো ছোটো গোলান, এগুলো কোনো হুজুরও না, কোনো আলেমও না, আর কোনো আলেমও বলে নাই যে দোকান লুট করছে। তারা এইগুলা এই একটা চক্র, তারা এটা লুট করার একটা চক্রই আলাদা। ওরা এই সুযোগ নিচ্ছে, তারা এই সুযোগে তারা অনেক লুটপাট করতেছে। জনগণকে উদ্দেশ্য করে বলবো, আপনারা সোচ্চার হন, সজাগ থাকুন, এইসব লোকদেরকে সাথে সাথে প্রতিহত করুন। তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। সর্বশেষ এখানে একজন আটক হয়েছে।